সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই, সকলকে জয় যীশু। আজকে আমাদের যে আলোচ্য বিষয় হবে তা হলো ঈশ্বরের প্রথম সৃষ্টি যে মানব, সেই আদম, তার নাম আদম, তার জীবন থেকে, আদমের জীবন থেকে শিক্ষা, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। আদি পুস্তক তার 2 অধ্যায় 7 পদ। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফুদিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, আমাদের দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আজকে আবার একটি নতুন দিন দিয়েছো, আর এই দিনে তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো। যে প্রভু তুমি সৃষ্টি করেছিলে প্রথম মানব, সে আদম, তার জীবন থেকে প্রভু আমরা কি শিক্ষা পেতে পারি, সে বিষয়গুলো বুঝতে তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের সঙ্গে থাকো প্রভু। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। আজকে আমরা দেখবো আমাদের পিতা ঈশ্বর প্রথম তার সৃষ্টি, সেই মানব, তার নাম আদম, আদমের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই। আমরা যদি দেখি যে ঈশ্বর আদমকে মৃত্তিকা হইতে তিনি সৃষ্টি করেছিলেন, মৃত্তিকার ধূলিতে আদমকে সৃষ্টি করেছিলেন, তার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করালেন, তাহাতে সেই মনুষ্য সজীব প্রাণী হলো, অর্থাৎ আদম সজীব হলো। সেই আদমের জীবন থেকে যদি আমরা দেখি আমরা কি শিক্ষা পাই। সেই আদম আমরা দেখেছি ঈশ্বর তিনি তাকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পরে আদমের পাঁজর হইতে যে হাড়, সেই হাড়টি নিয়ে সেই হওয়াকে, আদমের স্ত্রী হওয়াকে সৃষ্টি করা হয়েছিল। সেই নারীকে সৃষ্টি করা হয়েছিল, এবং সেই আদম এবং হওয়াকে তাদের একসঙ্গে তাদের থাকতো ঈশ্বরের অনুমতিতে, তারা স্বামী স্ত্রী তারা ছিল। আর সেই আদম এবং হওয়া পরবর্তীতে ঈশ্বর এই আদম এবং হওয়া একসঙ্গে তাদেরকে এদেন উদ্যানে তিনি রেখেছিলেন, এবং সেই এদেন উদ্যানে তিনি বলেছিলেন তুমি সমস্ত এই উদ্যানের সমস্ত বিষয়গুলো যা কিছু আছে এই উদ্যানে তুমি ভোজন এবং তুমি ব্যবহার করতে পারো, কিন্তু ওই যে সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল আছে শুধু ভোজন করবে না, এরকম ঈশ্বর তিনি নির্দেশ দিয়েছিলেন। এবং পরবর্তীতে দেখা যায় সেই এদেন উদ্যানে শয়তান সর্পের রূপ ধরে আসেন এবং হওয়াকে বোঝানোর চেষ্টা করেন যে হওয়া, তুমি যে এই ফল, এই সৎ জ্ঞানদায়ক ফল তুমি ভোজন করলে তুমি ঈশ্বরের সদৃশ হইবে। এই বিষয় বলার মধ্য দিয়ে সেই হওয়া কি করেছিল, সেই ফল, সেই সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করেছিল, এবং পরবর্তীতে তার স্বামী সেই আদমকেও দিয়েছিল, এবং পরবর্তীতে তারা ঈশ্বরের শাস্তির সম্মুখে পড়ে আদমকে শাস্তি দেওয়া হয় এবং হওয়াকে শাস্তি দেওয়া হয়। কিন্তু ঈশ্বর তিনি তার আগে যখন ওই ফল ভোজন করেছিলেন, তখন ঈশ্বর আদম এবং হওয়াকে খুঁজতে আসছেন, কিন্তু আদম হওয়া তারা লুকিয়েছিল, তারা লজ্জা পাচ্ছিল। এবং পরবর্তীতে যখন বলা হলো যে তোমরা এই সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়েছো, তখন আদম তিনি কি বলেছিলেন, যে তিনি বলেছিলেন যে এই ফল তো আমাকে হওয়া দিয়েছে, তাই আমি ভোজন করেছি। এরকম ঘটনা আদমের জীবনে ছিল। তাই আজকে প্রথম যে বিষয় আপনাদেরকে উৎসাহিত করতে চাই, তা হলো আমাদের মনে রাখা দরকার এই আদম হলো ঈশ্বরের প্রথম সৃষ্টি মানব, আর এই আদম কিন্তু এই আদমের বংশগত দিক থেকে কিন্তু আমরা সকল মানব জাতি আছি। এই পৃথিবীতে যতজন মানব জাতি আমরা বসবাস করি, আমরা মনে রাখি যে আমরা আদমেরই বংশগত
আমরা সৃষ্টি। আদমের পরবর্তীতে কিন্তু সেই আদম থেকে আসা বংশগত সৃষ্টি এই মানব জাতি। যত মানুষ আছে, এই 700 কোটি মানুষ আছে এই পৃথিবীতে, 700 কোটি মানুষ কিন্তু এই আদমের বংশগত হিসাবে কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাই আদমকে আমাদের মনে রাখা দরকার, এই আদম কিন্তু ঈশ্বরেরই সাদৃশ্যে কিন্তু নির্মিত হয়েছে। তাই আমরা সকলে আমাদের শিক্ষার বিষয়ে আমরাও কিন্তু ঈশ্বরের সাদৃশ্যে কিন্তু আমরা এই মানব জাতি নির্মিত। আমরা মনে রাখি পিতা ঈশ্বর তিনি কিন্তু আমাদেরকে ঈশ্বরের সাদৃশ্যে তিনি কিন্তু সৃষ্টি করেছেন। যদি আমরা দেখি আদি পুস্তক তার 1 অধ্যায় 26 এবং 27 পদে সেখানে ঈশ্বরের সাদৃশ্যে কিন্তু এই মানব জাতিকে আদমকে সৃষ্টি করা হয়েছিল এবং তারই বংশগত কিন্তু আমরা এই মানব জাতি। তাই আমরা মনে রাখি আমরা ঈশ্বরেরই প্রতিমূর্তিতে কিন্তু আমরা সৃষ্টি হয়েছি। তাই আদি পুস্তক 1 অধ্যায় 26 এবং 27 পদে লেখা, পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে এবং আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করিবে। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। আমেন, হালেলুয়া। তাই আমরা মনে রাখি যে আদমের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই। আদমের জীবন থেকে প্রথম যে শিক্ষা আমরা মনে রাখি যে ঈশ্বর কিন্তু তার সাদৃশ্যে, তার প্রতিমূর্তিতে কিন্তু আদমকে সৃষ্টি করেছে। তাই আমরা যে মানব জাতি আদমের বংশগত দিক থেকে হয়ে আমরা আসা, তাই আমরা আদম থেকেই কিন্তু আমরা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট আমরা মানব জাতি। তাই এর থেকে আমাদের কি শিক্ষার বিষয়, আমরা যেন যে ঈশ্বর তিনি আমাদের সৃষ্টি করেছেন, যার সাদৃশ্যে আমরা সৃষ্টি হয়েছি, সেই ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ আমরা দিই, তার মহিমা তার গৌরব যেন আমরা করি। পিতা ঈশ্বর তিনি সেই বিষয় কিন্তু আমাদের সকলকে তিনি বলতে চান। এবং 2 নম্বর বিষয়ে আমরা মনে রাখি যে পিতা ঈশ্বর তিনি আমাদের যে বিষয় বলতে চান তা হলো আমরা কেউ কিন্তু ঈশ্বর হইতে আমরা পালাতে পারবো না। আমরা ঈশ্বর হইতে কেউ কিন্তু গোপনে আমরা থাকতে পারবো না। কারণ সেই আদম তিনি কি করেছিল, আদম কিন্তু কি করেছিল, সেই ফল সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করে কিন্তু ঈশ্বর থেকে লুকানোর চেষ্টা করেছিল। কিন্তু ঈশ্বর কিন্তু তাদেরকে তাদের সম্মুখে তাদের ডাকতে শুরু করেছে যে আদম, আদম তুমি কোথায়? এবং আদম তারা লজ্জায় তারাও লুকিয়েছিল। তা আমরা এ থেকে দেখতে পারি যে শিক্ষার বিষয়ে আমরা কিন্তু ঈশ্বর থেকে কখনোই লুকিয়ে থাকতে পারবো না, যেমন আদম তিনি লুকিয়েছিলেন না। এবং 3 নম্বর বিষয় হলো আমরা মনে রাখি যে আমরা কখনো যেন নিজের ভুলকে অন্যের নামে আমরা দোষ না দিই। যেমন আদম তিনি কি করেছিল, হওয়া থেকে সেই ফল তিনি ভোজন করেছিল, কিন্তু হওয়ার নামে সে দোষ দিয়েছিল। আর এর মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে আমাদের যে ভুল, সেই ভুল যেন আমরা স্বীকার করি। আদম ওই ফল নাও ভোজন করতে পারতেন, কিন্তু তিনি ভোজন করেছিলেন যেভাবেই হোক। তাই আমাদের ভুল, নিজের ভুল যেন আমরা অন্যের নামে না দিই। পিতা ঈশ্বর তিনি কিন্তু আদমের জীবন থেকে আমাদের শিক্ষা দেন। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বর তিনি আমাদের সৃষ্টিকর্তা এবং তার কাছে আসুন আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।